আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি সবাই সুস্থ আছেন, ভালো আছেন। আজকে আপনাদের সাথে আরেকটি রেসিপি নিয়ে হাজির হয়েছি। সর্ষে ইলিশ। সর্ষে ইলিশ বাঙালির খুবই জনপ্রিয়, খুবই মজার একটা আইটেম। আমার পার্সোনালি খুবই ভালো লাগে সর্ষে ইলিশ খেতে। তো চলুন দেখে নেই। তো সর্ষে ইলিশ বানানোর জন্য আমরা প্রথমেই মাছটাকে সুন্দর করে পরিষ্কার করে ধুয়ে কেটে নিয়েছি। তারপর এতে নুন হলুদ মাখিয়ে নেব। সুন্দর করে নুন হলুদ মাখিয়ে এবার মাছটাকে ভাজার পালা। আমরা আরেকটা প্যান বসিয়ে নিয়েছি। প্যানে কিছুটা তেল দিয়ে দিলাম। তেলটাকে সামান্য গরম করে নেব। তারপরেই এক এক করে সবগুলো মাছ দিয়ে দেব আমরা। খেয়াল রাখতে হবে যে মাছটাকে আমরা খুব বেশি ভাজবো না, একদম হালকা করে ভেজে নেব এপিট ওপিট করে। আর এখানে আমরা সর্ষেটাকে বেটে নেব। আমরা যে পরিমাণে মাছ নিয়েছি তার জন্য প্রায় 2 চা চামচের মতো সর্ষে নিয়ে নিলাম। এবার এটাকে পরিষ্কার করে ধুয়ে নেব। এখানে আমাদের মাছ ভাজা হচ্ছে। মাছ ভাজার ঘ্রাণে একদম ম ম করছে পুরো ঘর। তো আমরা এভাবে করে এক পিঠ হয়ে এলে আরেক পিঠ উল্টে দেব। খুব বেশি সময় নিয়ে কিন্তু ভাজবো না, অল্প সময় নিয়ে ভাজবো, কড়া ভাজা ভাজবো না। এবার আমরা সর্ষেটাকে বেটে নেব। আমরা সর্ষের সাথে নিয়ে নিলাম সামান্য পরিমাণে জিরে, দেখতেই পাচ্ছেন প্রায় 1 চা চামচের মতো। তার সাথে নিয়ে নিচ্ছি সামান্য লবণ আর একটা কাঁচামরিচ। এবার এগুলোকে একসাথে বেটে নেওয়ার পালা। আমাদের মাছটা ভাজা হয়ে গেছে, আমরা মাছটাকে তুলে নিচ্ছি। এবার মূল রান্নায় যাওয়ার পালা। আমরা আরেকটা প্যান বসিয়ে দিলাম, তাতে তেল নিয়ে নিচ্ছি। যে তেলে মাছ ভাজা হয়েছিল সে তেলটুকুও আমরা এটাতে ঢেলে দিলাম। তারপর একে একে এখানে দিয়ে দেব পেঁয়াজ কুচি, বেশ অনেকটা পরিমাণে দিয়েছি। সামান্য ভেজে আমরা পেঁয়াজটাকে একটু নরম করে নিচ্ছি। এরপর দিয়ে দিচ্ছি সেই বাটা মশলাটা, সর্ষে জিরে আর কাঁচামরিচ একসাথে যে বেটেছিলাম সেই বাটা মশলাটাই এখানে দিয়ে দিচ্ছি আমরা। তারপর অ্যাড করে দিচ্ছি সামান্য পরিমাণে রসুন বাটা, প্রায় 1/2 চা চামচের মতো। আর একেবারে সামান্য পরিমাণে আদা বাটা অ্যাড করে দিচ্ছি। এবার মশলাটা পেঁয়াজের সাথে একসাথে ভেজে নেব কিছুক্ষণ। তারপর অ্যাড করে দিলাম স্বাদ মতো লবণ, হলুদের গুঁড়ো এবং স্বাদ মতো মরিচের গুঁড়ো। যে যেমন ঝাল খেতে পছন্দ করেন সেরকম। তবে সর্ষে বাটার তরকারিতে ঝালটা, শুকনো মরিচের ঝালটা কম দেওয়াটাই ভালো। আপনারা চাইলে বেশি পরিমাণে কাঁচামরিচ অ্যাড করে নিতে পারেন। তো এবার মশলাটাকে কষিয়ে নেওয়ার পালা। আমরা মশলা ধোয়া পানিটা দিয়ে দিচ্ছি। তো ভালো করে এবার মশলাটাকে আমরা কষিয়ে নেব। মশলাটা কষানো হোক, তারপর ফিরে আসছি। এই তো আমাদের মশলাটা একেবারে কষানো হয়ে গেছে। এই পর্যায়ে আমরা ভাজা মাছগুলোকে অ্যাড করে দেব। মাছগুলো দেওয়ার পর হালকা হাতে নেড়েচেড়ে দেব মাছটাকে। মশলা সহ মাছটাকে এবার সামান্য নেড়েচেড়ে কষিয়ে নেব কিছুক্ষণ। প্রায় 4-5 মিনিটের মতো মাছটাকে আমরা কষিয়ে নিয়েছি। তারপরে ঝোল অ্যাড করে দিলাম। নেড়েচেড়ে এবার মাছটাকে আরও কিছুক্ষণ রান্না হতে দেব। তারপর আমরা কিছুক্ষণ প্রায় 4-5 মিনিটের মতো। তারপরে আমাদের রান্না প্রায় শেষ হয়ে আসবে। এতে আমাদের ঝোলটা ঘন হয়ে এসেছে, তেলটা উপরে ভেসে উঠেছে। এ পর্যায়ে আমরা একটা চেরা কাঁচামরিচ অ্যাড করে দেব। এতে খুব সুন্দর একটা ফ্লেভার ছড়াবে। আমরা এতে আর ধনেপাতা অ্যাড করব না, তাহলে ইলিশ মাছের যে নিজস্ব স্মেল সেটা চলে যাবে, কারণ ধনেপাতার স্মেল ভীষণ স্ট্রং হয়। তো এই তো আমাদের রান্না একেবারেই কমপ্লিট। তো এই তো তৈরি হয়ে গেল আমাদের সর্ষে ইলিশ। গরম গরম ভাতে
কিংবা পোলাওয়ের সাথে দারুণ জমে যায়। তো আশা করি আজকের রান্না আপনাদের ভালো লেগেছে। ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। এই তো, আল্লাহ হাফেজ।